নিজের কাজে ব্যবহার করা প্রতিটা জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে পই করে হিসাব দিতে হবে। আর আমি তোমারে যেই সম্পদটা দিছি, যেই বড় থলিটা দিছি, এটার হিসাব তো আল্লাহর কাছে আমি দিবই না, বরং আল্লাহর কাছে পাই করে আমি হিসাব নিব। সুবহান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানবীর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি যায়, কয় আল্লাহর নবী আমারে কিছু দেন। আল্লাহর নবীর কাছে যা চাইছে, নবীর কাছে ওই অবস্থায় দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আল্লাহর নবী বলেন আমার কাছে তো দেওয়ার মতো তেমন কিছু নাই, যাও যায় দেখো আমার ওসমানের দরওয়াজার মধ্যে যায় সালাম দিয়া ওসমানকে বলো আমি তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন। ওই ব্যক্তিটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার সামনে যাইয়া সালাম দিবে। সালাম দেওয়ার আগে শুনতেছে ঘরের ভিতরে কেমন যেন ধমকের আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে একজন পুরুষের ধমকের আওয়াজ শোনা যাইতেছে, চিৎকার করতেছে। বোঝা যাচ্ছে ঘরের মহিলাদের সাথে অনেক জোরে জোরে কথা বলতেছেন ধমকের সুরে। বুঝেন নাই? ধমকাইতেছে। কেন ধমকাইতেছেন? ধমকাইতেছেন আর বলতেছেন এই গতকাল তুমি যে কুপি জ্বালাইছিলা, ওই আগের জমানায় কুপি জ্বালাইতো না? বুঝেন নাই আপনারা? তো কুপি জ্বালাইতে গেলে সলটা যদি বাড়ায় দেয় তো তেল বেশি খরচ হয় না? বেশি খরচ হয় না? তো দমকাইতেছেন হযরতে ওসমান এই কারণে যে এটা যে বাড়ায়া দিছো, তেল যে বেশি খরচ হয়ে গেছে, কেন তুমি এই কাজটা করলা, কেন এটা বাড়ায়া দিলা, আর কেন তেল বেশি খরচ হইল? এই জন্য হযরতে ওসমান কি করতেছে? ঘরের ভিতরে চিল্লাইতেছে, দমকাইতেছে, শাসাইতেছে, আগামীকাল থেকে আর এটা বাড়াইবা না, এটা ঠিক রাখবা, কম থাক, কম ব্যবহার হবে। তো ভিক্ষুকের মাথা নষ্ট হয়ে গেছে। ওই লোকের চিন্তা করছে নবীর কাছে গেছি, নবী এমন লোকের কাছে পাঠাইছে যে ঘরের ভিতরে তেল খরচ হয়েছে, এজন্য চিল্লাইতেছে আমার আর দিবে কি? কথা বুঝেন নাই? তো এই লোক চিন্তা করতেছে আমি কি সালাম দিব না চলে যাব, সালাম দিব না চলে যাব, সালাম দিব না চলে যাব। আচ্ছা নবী জনে পাঠাইছে, সালাম দিয়াই দেখি। সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে হযরতে ওসমান বের হয়ে আসার সাথে সাথে বলতেছেন আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি আমারে কিছু দেন। হযরতে ওসমান বলে থামো, থেমে যাও, দাঁড়াও। তাকে দাঁড় করায়া ভিতরে গেলেন। ঘরের ভিতর থেকে এত বড় একটা পোটলাই না ওই ব্যক্তির হাতের মধ্যে দিয়া দিস। সুবহানাল্লাহ, জোরে বললেন। এত বড় একটা পোটলা হাতের মধ্যে দিয়া দিছে। লোকটা দেখে ভারী একটা পোটলা, আরে এই ভারী জায়গার মধ্যে কি আছে, কি জিনিস দিল? হযরতে ওসমান বলে এই জায়গার ভিতরে 3000 দিনার আছে। সুবহানাল্লাহ। কয় হাজার দিনার? দিরহাম না, কয় হাজার দিনার? বর্তমান বাজার মূল্যে 3 কোটি টাকা। সুবহানাল্লাহ। দানবীর, দানবীর কাকে বলে? বর্তমান বাজার মূল্যে 3 কোটি টাকা। 3000 দিরহাম, 3000 দিনার হযরতে ওসমান তার হাতের মধ্যে দিছে। তো ওই ব্যক্তিটা দিনারটা নিয়ে চিন্তা করতেছে, দানেও যায় না, হতবাক হয়ে গেছে। দাইকা বলে ওসমান একটু আগে তোমার ঘরের মধ্যে আইসা দেখলাম একটা লোক ঘরের ভিতরে চিৎকার করতেছে, নিশ্চয় তুমি? বলে হ্যাঁ। বলে ওই ব্যক্তিটা আর আমাকে দান করাওয়ালা ব্যক্তিটা দুইজনই কি ওসমান নাকি? অবাক হয়ে গেলাম, দুইজনই কি ওসমান নাকি? কি ব্যাপার, তোমার একটু আগে দেখলাম এভাবে চিৎকার করতেছ, আবার আমার একটু জিজ্ঞাসাও করলা না এটা কি দানের টাকা নাকি এটা কর্জ নাকি এটা যাকাত নাকি কি কারণে তুমি আমারে দিতেছো, জিজ্ঞাসাও করো নাই। নবী দিতে বলছেন, শোনার সাথে সাথে বিনা জিজ্ঞাসার মাধ্যমে তুমি আমাকে এত অর্থ দিয়া দিলা, কারণ কি? ওসমান, হযরতে ওসমান এমন একটা জবাব দিয়েছে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। হযরতে ওসমান বলে আমি ঘরের ভিতরে চিৎকার করেছি কারণ একটু তেলও যদি বেশি ব্যবহার হয়ে যায়, নিজের কাজে ব্যবহার করা প্রতিটা জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে পই করে হিসাব দিতে হবে। আর আমি তোমারে যেই সম্পদটা দিছি, যেই বড় থলিটা দিছি, এটার হিসাব তো আল্লাহর কাছে আমি দিবই না, বরং আল্লাহর কাছে পাই করে আমি হিসাব নিব। সুবহানাল্লাহ।